নমস্কার বন্ধুরা, 2026 সালের ফেব্রুয়ারি মাস সারা বিশ্বের নজর থাকবে বাংলাদেশের দিকে। কারণ নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে দেশটি সংবিধান সংশোধনের জন্য গণভোট আয়োজন করবে, যেটা নাকি পুরো সংবিধান বদলে দিতে পারে। 2025 সালের নভেম্বরে ঘোষণা হয়েছে বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের দিনই হবে একটা রেফারেন্ডাম, মানে গণভোট। এই ভোটের বিষয় হলো জুলাই চার্টার, যেটার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতেই বড় পরিবর্তন আনার কথা বলা হচ্ছে। এই চার্টারে নাকি আলোচনা হবে সংসদীয় ব্যবস্থা একটু বদলানো হবে, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হতে পারে, আবার সংসদের মেয়াদ বা সদস্যদের দায়িত্বেও কিছু নতুন নিয়ম আসবে। এই জুলাই চার্টারের জন্ম আসলে 2024 সালের সেই ছাত্র আন্দোলনের সময়। তারপরেই নতুন সরকার প্রতিশ্রুতি দেয় দেশকে নতুনভাবে গড়া হবে। এখন এই গণভোটই সেই প্রতিশ্রুতির অংশ। সরকার বলছে জনগণই ঠিক করবে নতুন সংবিধানের পথ, যেন বাংলাদেশ একটি স্বচ্ছ রাষ্ট্র হয়ে ওঠে। তবে সবাই একমত নয়। কিছু রাজনৈতিক দল আর ইসলামপন্থী সংগঠন বলছে এই চার্টারে অনেক অস্পষ্টতা আছে। তাদের দাবি প্রধানমন্ত্রী ও সংসদের ক্ষমতা কেমন হবে, রাষ্ট্রপতির ভূমিকা কতটা বাড়বে, এসব আগে স্পষ্ট করতে হবে। সব মিলিয়ে ফেব্রুয়ারির ভোটে সরকার, শুধু সরকার নয়, দেশের ভবিষ্যৎ দিকটাই নির্ধারণ হবে। এটা শুধু একটা রাজনৈতিক ইভেন্ট না, এটা বাংলাদেশের ইতিহাসের একটা বড় টার্নিং পয়েন্ট হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।